আতিক ভাই, কি অবস্থা? আপনি ঈদের ছুটি কেমন কাটাইলেন? আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতু। আসলে ঈদ বলতে কি প্রবাসে যারা থাকে তাদের জন্য ঈদটা মানে খুবই দুঃখিত। এবং আজ 15-20 বছর হবে। তো আপনার ঈদের ছুটিটা বলতে কি রোজার ঈদে দেশে ছিলাম, ঈদটা মোটামুটি ভালো কাটছে 15-20 বছরে। কিন্তু কোরবানির ঈদটা দেশে কাটাইতে পারি না, এই জন্যই খুবই দুঃখিত। ডাক্তার যদিও আল্লাহ ভরসা, আমরা প্রবাসে যারা আছি খাই আর না খাই সবাই আমরা বলি আলহামদুলিল্লাহ। আমরা দেশের মানুষকে খুশি রাখার জন্য আমরা যে প্রবাসে আছি তাদেরকে আমরা খুশি রাখার জন্য আমরা প্রবাসে থাকি। যাই হোক, ঈদের দিন ছুটি কি বলবো, যত সময় ঈদ আসে ঈদের ছুটি কাটাইতে পারি না, তখন ডিউটি থাকি, এটাই হলো মনে কষ্ট। দেখ, মনে কষ্ট করি আর কি করবো, আমাদের উপরে আল্লাহ আর কেউ নাই। তারপরে আমরা রুমে যারা আছি তো সবাই একটু হাসি মুখে থাকি, আনন্দতে থাকি, উল্লাসে থাকি, আর কি। আতিক দেখ, ভাই, সবাই সবাই ঈদের ঈদের কি রান্না করছিলেন? ঈদের দিন আমি আমার তো হাই প্রেশার, এই জন্য আমি গরু গোস্ত খাইতে পারি না। তা আমি মুরগি দিয়ে আলু দিয়ে পাকাইছি। তারপর দিয়ে আমার কাছে ভালো লাগতেছে, সবার জন্য সবার কাছেও ভালো লাগতেছে। সবাই মোটামুটি গরু, কেউ হাঁস, কেউ মুরগি রান্না করছে, যা যেটুকু টপিক আছে এই আর কি। আপনার দেশের বাড়ি কি খবর? দেশে কি কোরবানি দিচ্ছিলেন? দেশে, হ্যাঁ আলহামদুলিল্লাহ, দেশে একবার চাইছিলাম কোরবানি না দেওয়ার জন্য। তারপর দিয়ে আম্মা বলছে, বড় ভাই বলছে কোরবানি দেওয়ার জন্য দিছিলাম। তো বড় ভাই বলছে যাক, আমাদের তো ছোট ভাই আজীবন ভর কোরবানি দিয়ে আসছে, ওই 10,000 টাকা দিলে চলবে, বাকি টাকা আমি দিব। থাক আমার ভাইয়ের রাখ, আমি বহুত দোয়া করি। গতবারও আমার এই অবস্থায় ছিল, ভাই আমার সারাই দিয়ে সেল করছে টাকা। সবাই আমার বড় ভাইয়ের জন্য দোয়া করবেন, সবাই সবাইয়ের জন্য দোয়া করবেন, এই আর কি। আচ্ছা, আমি দেখি আজকে আপনি কি রান্না করছেন। একটু আজকে দেখান আমি আমাকে। ধরেন আপনার ওই যে কালকে রান্না করছি তো, আলু দিয়ে চিকেন দিয়ে ফাঁকাইছি। ওই আমরা একদিন রান্না করি 3 দিন খাই, 4 দিনও খাই হলো আমাদের। আর আমরা ধরেন ডাল দিয়ে ভাত খাইলেও কই আলহামদুলিল্লাহ, গোস্ত দিয়ে ভাত খাইলেও কই আলহামদুলিল্লাহ, না খাইলেও কই আলহামদুলিল্লাহ। মানে আমরা কখনো যে আমরা মিথ্যা কথায় বেশিরভাগ বলি যারা প্রবাসে থাকে, কারণ যদি না বলি এগুলি দেশের মানুষের মা বাপে ভাই বোন সবাই কষ্ট নেবে। যদি আমরা ধরেন অনেকে প্রবাসে যারা থাকে তারা হাতে অনেকে টাকা রাখে না, ফ্যামিলির জন্য ফাটাই দেয়। ফাটাইলেও বলে ফ্যামিলির মানুষে, কেউ বলে বিয়া করছস শ্বশুর বাড়িতে ফারাস বরে দাস, কেউ বলে ওইখানে রাখস। আসলে প্রবাস জীবন কত কষ্টের, যে আসে সে বুঝতে পারে, যে যদি না আসে সে আর বুঝতে পারে না। আচ্ছা, অনেক সময় শুনছি আর কি বিদেশের মানুষ যতটা কষ্ট করে, এটা দেশের বাড়ি বউ বাচ্চা আসলে ওটাও বিশ্বাস করতে চায় না। আত্মীয় স্বজন যারা আছে তারাও বিশ্বাস করতে চায় না। আসলে এটা তারা মনে করে অনেক সুখী আছে, অনেক টাকা পয়সা কামায়। আসলে এটা তাদের না বিশ্বাস করার কথা। সবসময় তো ডিউটি একরকম থাকে না। যেমন অনেকে ওভারটাইম করে, অনেকে পারে না। তো সবসময় তো আর এটা থাকে না। যেমন আমি গতবার এসে একটা ওভারটাইম পাইলাম, মনে করেন অনেকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস, আমার ফ্যামিলির আমি বলছিলাম তারা বিশ্বাস করে নিছে। এক ইউটিউবে একটা চ্যানেলে দেখছিলাম আজকে, একটা সেল 3 জনে মেসে থাকে, তো একজনে বলতেছে 10 দিনার করে সবাই দিতে হবে, আমরা লুডুস পাকাই সময় খামো। ওই বাড়ির কাছে 10 দিনার নাই। তখন ওই ভাই বলছে ফ্যামিলিতে দেশে ফোন দিছে, ফোন দেওয়ার পর ফ্যামিলির সবাই বলছে, হের বড় ভাই বলতেছে বাইরে যে টাকা দিছ তো এটা তো সংসার শেষ হয়ে গেছে, টাকা পয়সা তো আর আমার কাছে নাই। তখন ছোট ভাই বলছে প্রবাস থেকে, ভাই আমার কাছে তো আর টাকা টুকু নাই, যা ছিল আমি সবগুলি দেশে ফাটাই দিছি। তখন বড় ভাই বলছিল, এখন তো আমরা সবই বুঝি, আগে তো আমি ওভার টাইম করছিলাম, এখন তো আমার ওভার টাইমটা নাই। ভাই আমরা সবই বুঝি, বউ বলে আপনাদেরকে দিয়ে দেয় সব, আপনারা বলুন বউদেরকে দিয়ে দেয়। আসলে এগুলি ফ্যামিলির ফ্যামিলিদেরকে মানে মানাটা খুবই দুঃখজনক, বুঝছেন? এই হইলো অবস্থা। প্রবাসীদের কষ্ট কেউ বোঝে না। তারা প্রবাসে থাকে, তারা না খাইলেও বলে আমরা খাইছি। আর যদি 2 দিনও না খাই তারপর দিয়ে আমরা বলে খাইছি, কারণ ফ্যামিলিদেরকে মানে এটা বুঝতে দেয় না। যারা প্রবাসে আছে তারা কত কষ্টতে দিন কাটাইতেছে, একমাত্র তারাই জানে, আর উপরে আল্লাহ জানে।
তো এই বলে আমি রাখলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওকে, ধন্যবাদ আতিক ভাই আপনার কথা বলার জন্য। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ নাজমুল ভাই।